Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Aজকে আমি তোমাদের শিখাবো how to calculate present value PV and future value FB in MS Excel Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা এসে ক্যালকুলেট করতে পারি প্রেজেন্ট ভ্যালু PV এবং ফিউচার ভ্যালু FB MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা এটাকে মিনিমাইজ করি। তো মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমি কী করবো, কাজটা করার জন্য আমি প্রথমে এখানে লিখবো কি, আমি এখানে ক্লিক করে এখানে লিখি ক্যালকুলেট, বেশ ক্যালকুলেট করে স্পেস দিয়ে আমরা লিখবো প্রেজেন্ট ভ্যালু বেশ পর আমরা এখান থেকে স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখবো পিভি লেখার পর লাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা স্পেস দিয়ে আমরা এন্ড চিহ্ন দিয়ে এখন আমরা স্পেস দিয়ে লিখবো হচ্ছে কি, এখন আমরা লিখবো হচ্ছে ফিউচার ভ্যালু অ্যান্ড ফিউচার ভ্যালু বেশ এখন আমরা অ্যান্ড ফিউচার ভ্যালু পরে স্পেস দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো FB। বেশ এখন আমরা আবার লাস্ট ব্র্যাকেট দিয়ে আমরা বাইরে ক্লিক করি। তো বাইরে ক্লিক করবো। এখন আমরা আমাদের কী করবো, এখন আমার এই লেখাটা আমি ধরো এখন মার্সেল করবো, করার জন্য এটা সিলেক্ট করে এখন আমি মার্সেল করার জন্য আমি কী করবো, এখন এই যে আমি ধরো এই লেখাটা আমরা কতটুক মার্সেল করবো, আমি ধরো দিলাম কতটুক, আমি ধরো এতটুকু মার্সেল করবো। তো দেওয়ার পরে এখন আমি কী করবো, মার্ক সেন্টার দিলে এই মার্সেল হয়ে গেল। ব্যাস এখন আমি ধরো একটু বড় করে মার্সেল করি, আমাদের এতটুক না, আমি ধরো দিলাম কি আমাদের এতটুক মার্সেল করবো। করার পরে এখন আমি মার্ক সেন্টার দিই, ব্যাস এই যে মার্সেল হয়ে গেল। মার্সেল হওয়ার পরে এখন আমি কী করবো, এটাকে আমি বোল্ড করতে পারি, ইটালি মিটালি যা করার প্রয়োজন করতে পারি। পরে এটার মধ্যে আমি চাইলে এই যে একটা বর্ডার দিতে পারি, এই যে বর্ডার দেওয়ার পরে পরে আমাদের এই লেখাটা এখন আমি ধরো কী নিয়ে আসলাম, এই লেখাটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসলাম। পরে এটা আমি সেন্টারে তো আসেই, এটা আমাদের সেন্টারে থাকে। মার্সেল সেন্টার দিলে মার্সও হয়ে যায়, মার্সেল হয়ে যায়, মানে আবার সেন্টারও হয়ে যায়, মার্সেল হয়ে যায় এবং সেন্টারও হয়ে যায় মার্স সেন্টার দিলে। তো এখন আমার এখান থেকে এটা যখন দিলাম, দেওয়ার পরে এখন কী করবো, পরে আমি যে লেখার সাইজটা একটু বড় করতে পারি, এই যে আমার লেখার সাইজটা বেশি বড় হয়ে যায়, আমি ধরো একটু যে আমি ধরো এটুকু রাখি 18 রাখলাম। পরে এখানে ক্লিক করলাম, পরে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারি, লেখাটা আমি যে একটা সুন্দর ফন্ট দিয়ে আমি ধরো এই ফন্টটা দিলাম। তো এটা কিন্তু আমরা বেশি বড় হয়ে যায়, আমি এই ফন্টটা না, আমি ধরো অন্য একটা ফন্ট দিই না, এটা আমাদের এই ফন্টটাই কিন্তু চলে। আমি ধরো একটু সাইজটা একটু ছোটো করে নিই, এই যে আমি লেখার সাইজটা একটু ছোটো করে নিলেই হবে। পরে আমরা আমাদের এখান থেকে লেখার মধ্যে আমি কীরকম কালার, পরে লেখার আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার আমি কীরকম দিব, এই যে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার, কিন্তু এই দিতে পারি বেশি হয়ে গেছে, আমি ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। দেওয়ার পরে তো এই লেখার মধ্যে এই বিষয়গুলো আমি সেট করলাম প্রথমে। সেট করার পরে এখন আমি তখন ওগুলো সেট করলাম, করার পরে তো বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে আমরা আমাদের ধরো লিখি কি, প্রথমে আমরা আমাদের লিখতে হবে, তো প্রথমে আমরা লিখবো মান্থলি পেমেন্ট, বাস মান্থলি পেমেন্ট। পর আমরা স্পেস দিয়ে লিখবো MP, ব্যাস পর আমরা এখন লাস্ট ব্র্যাকেট দিলাম। ব্যাস এভাবে আমি এটা লেখার পরে এখন আমি লিখবো কি, এখন আমি লিখবো ইয়ার্স, পর আমরা অবলিক দিয়ে লিখবো পিরিয়ড। এখন আমরা এখান থেকে লিখি পিরিয়ড, ব্যাস পরে আমরা এখান থেকে আবার অবলিক দিয়ে এখন আমি লিখবো কি, পরে আমরা লিখবো টার্ম। ব্যাস এটা আমি যখন লিখলাম, পরে আমি বাইরে ক্লিক করে এখন আমি লিখবো ইন্টারেস্ট অফ রেট। ব্যাস এটা আমি যখন লিখলাম, তখন আমি বাইরে ক্লিক করি। তো এটা লেখার পর আমি ধরো কলামটা একটু বড় করতে পারি চাইলে, এখন আমি ধরো একটু কলামটা আর একটু বড় করি। বেশ বড় করার পরে এখন আমি ধরো মান্থলি পেমেন্ট করে দেই, তো আমি ধরো দিলাম 5000। বেশ 5000 দেওয়ার পরে এখন আমি ইয়ার্স, এই যে ইয়ার্স পিরিয়ড টার্মস, এটা আমি ধরো কত দেই, এটা আমি আমাদের ধরো দেই কত, এটাকে আমি ধরো দেই এখান থেকে 5। ব্যাস এখন আমরা আমাদের পরে আমরা আমাদের ধরো আমাদের ইন্টারেস্ট অফ রেস্ট, তা আমরা আমাদের যে সুদটা আছে এটা আমি ধরো কত পার্সেন্ট সুদ, আমি ধরো দিলাম 5%। ব্যাস এখন আমি পার্সেন্ট চিহ্ন দেওয়ার জন্য শিটকে চাপ দিয়ে আমরা এই যে আমাদের নিউমারিক কির মধ্যে 5 নিউমারিক কিটা চাপ দিলেই পার্সেন্ট চলে আসবে। এখন আমি ধরো এই বিষয়টা দিলাম, দেওয়ার পর আমি প্রথমে এখানে লিখবো কি, আমি এখানে লিখি প্রেজেন্ট ভ্যালু, পর আমি লিখবো ফিউচার ভ্যালু।
তা আমাদের বিষয়টা করার জন্য কি করব, আমি প্রথমে দেখি প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট দেখাবো, আমি দেখি ভ্যালু বেস পর আমি স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি দিব পিভি দিয়ে লাস্ট ব্র্যাকেট দিব প্রেজেন্ট ভ্যালুর পরে। এখন আমি দেখবো কি পরে আমি দেখবো হচ্ছে আমি যখন প্রেজেন্ট ভ্যালু লিখলাম, লেখার পরে এখন আমি এখান থেকে নিচে লিখবো ফিউচার ভ্যালু বেস। ফিউচার ভ্যালু লেখার পর আমি স্পেস দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি লিখবো এফবি, পরে আমরা লাস্ট ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এটা আমি যখন দিলাম, দেওয়ার পরে এখন আমরা কী করবো, এটা দেওয়ার পরে এখন এই প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু বিষয়টা করার জন্য আমরা আমাদের বলছি দুইভাবে কীভাবে ক্যালকুলেট করতে পারি, দুইভাবে কীভাবে। এখন আমরা আমাদের এখান থেকে আমি যদি ইনসার্টে না, আমি যদি ফর্মুলা মেতে যাই, যাওয়ার পরে এখানের মধ্যে কিন্তু দেওয়া ফিনান্সিয়াল, প্রথমে প্রেজেন্ট ভ্যালু বিষয়টা করবো না, তো এখান থেকে আমার খুঁজতে হবে আমাদের এই পিভি ফাংশন কোথায় আছে, এই যে পিভি ফাংশন কোথায় আছে, এই যে পিভি ফাংশন এখানে ক্লিক করে দেবো। বেশ, ক্লিক করার পরে এখন কিন্তু আমরা আমাদের এরকম অপশন চলে আসলো। তো এটা আসার পরে এখন আমি রেট কি ইন্টারেস্ট অফ রেটটা দিয়ে বুঝেছি রেট, তা আমরা আমাদের রেটটা দিতে হবে। এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এই রেটটা দেওয়ার জন্য এখন আমি আমাদের প্রথমে এখানে ক্লিক করি। ব্যাস, এখানে ক্লিক করার পরে আমি আমাদের ডিভাইড দিয়ে 12 লিখবো, মানে 12 পরে এনপিআর, মানে এখান থেকে আমরা নাম্বার পিরিয়ড। এখন আমরা আমাদের এই যে এর মধ্যে এটা কি দিব, এটা আমরা দিব এই যে ইয়ার্স পিরিয়ড টার্ম যেটা, এটা আমরা দিব এখান থেকে। তো এটা আমরা এই যে এখানে ক্লিক করে আমি ইন্টু চিহ্ন দিব। তো আমরা ইন্টু চিহ্ন কোথা থেকে দিব, আমি এই যে আমাদের এখানে নাম্বার কি এর মধ্যে দেওয়া আছে, বা আমি শিফট কি চাপ দিয়া আমাদের উপরে যে নিউমারিক কি আছে 8, এই নিউমারিক কিটার মধ্যে চাপ দিলেই হবে, শিফট কি চাপ দিয়া। এখন আমরা আমাদের এখান থেকে পরে আমি একবারে দিলেই হচ্ছে ইন্টু চিহ্ন। দেওয়ার পর আমি আবার 12 লিখলাম, লেখার পরে এখন আমরা আমাদের পিএমটি, এখন আমরা আমাদের এখান থেকে পিএমটি এটার মধ্যে আমরা মানে এই যে মান্থলি পেমেন্ট, এখন মান্থলি পেমেন্ট আমার দিতে হবে। এখন আমি এখানে মান্থলি পেমেন্টে ক্লিক করার আগে কিন্তু আমরা মাইনাস চিহ্ন দিতে হবে, পরে আমরা আমাদের মান্থলি পেমেন্টে ক্লিক করতে হবে। তো পরে এগুলো আমরা করতে পারি, আমাদের করার দরকার নাই। এখন আমরা আমাদের পরে তোমরা চাইলে এগুলো করতে পারো। তো এখন আমরা আমাদের এই যে এটা আমরা যখন দিলাম, দেওয়ার পরে ওকে দিলে কিন্তু এরকম চলে আসলো। ব্যাস, আমি কলমটা একটু বড় করে যেভাবে কিন্তু এটা চলে আসলো। এটা যখন আসার পরে এখন পরে আবার আমরা এক সিস্টেম দেখলাম, মানে আমরা প্রেজেন্ট ভ্যালু আমাদের অর্থাৎ পিভি এটা আমরা কীভাবে একটা সিস্টেমে একটা আছে ক্যালকুলেট করতে পারি এটা দেখলাম। এখন আমার আরেকটা আছে 2 নম্বর ওয়াইসটা দেখার জন্য এটা কিভাবে, এটা আমি চাইলে ইকুয়াল দেওয়ার পরে এখন এটা আমি যখন ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এখন আমি কি লিখতে হবে, পিভি ফাংশন লিখতে হবে। পিভি ফাংশন লিখে এখন আমি কি করব, সব ফাংশন আগে ইকুয়াল দিতে হয়, লিখে যে পিভি আইসা পড়ছে টেপ চাপ দিলে কিন্তু এখন আমরা তখন টেপ চাপ দিলাম, রেট সেম বিষয়ে রেট দিতে বলছে প্রথমে, মানে ইন্টারেস্ট অফ রেটটা দিতে বলছে, ডিভাইড দিয়া 12 মানে 12, পরে আবার এখানে কমা দিয়া এটা দিব, যে এখান থেকে এটা দেওয়ার পরে মানে এটা এনপিআর নাম্বার অফ পিরিয়ড। এখন আমরা আমাদের এটা দেওয়ার পরে আমরা এই যে আমাদের এখন কিন্তু আমরা ডিভাইড চিহ্ন দিব না, ইন্টু চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে 12 দিয়ে পরে আমরা আবার এখানে কমা দিয়ে এখন আমি এখান থেকে আমি মাইনাস চিহ্ন দিয়ে আমি এখানে আবার ক্লিক করে আমি লাস্ট ব্র্যাকেট না দিলেও পারি এগুলো করলেই হচ্ছে। ব্যাস, এটা কিন্তু আসে পড়লো। তো এটা যখন আসলো, এখন আমি তো এখানে মাইনাস চিহ্নটা যেটা আছে না, এটা আমি এখানে না দিয়েও কিন্তু পিভির আগেও দিতে পারি, বা আমরা আমাদের চাইলে যে এখানে মান্থলি পেমেন্টে এটা আগেও দিতে পারি, যে এটার আগেও দিতে পারি মাইনাস চিহ্নটা, একভাবে দিলেই হচ্ছে। তখন আমাদের কিন্তু মাইনাস চিহ্নটা না দিলে ভ্যালুটা আমাদের সুন্দরভাবে আসবে না, মানে উল্টোপাল্টা হবে। এখন এটা আমি যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি করব, এটা দেখার পরে এখন আমি ধর ফিউচার ভ্যালুটা একটু বেশি নিচে চলে আসছে, আমি ধর ফিউচার ভ্যালুটা এখানে পেস্ট করলাম। ব্যাস, এই যে এটা দেখার পরে এখন এই দুইটা লেখা আমি সিলেক্ট করে এখন এই দুইটা লেখাকে আমি যদি এখানে কি করতে চাই, এই দুইটা লেখাকে আমি এখন আমাদের বিডিটি স্যাম্পল নিয়ে আসতে চাই। ডলার স্যাম্পল দেওয়া আছে না, ডলারের স্যাম্পল, এটা বাদ দিয়ে আমি ধরো হোম মেনুতে যাই, পর নাম্বারে যাই, পরে এই যে নাম্বার আসার পরে কিন্তু এই যে কারেন্সি চলে আসলো। এখানে আসার পরে আমি এখানে ক্লিক করে বি লিখলেই কিন্তু একটু নিচ দিকে আসে বিডিটি চলে আসছে। এখন আমি এখানে বিডিটি আমি আমাদের নেগেটিভ নাম্বার নিব, এগুলো পজিটিভ নাম্বার, এগুলো নিব না, আমরা নেগেটিভ নাম্বার নিব। সেজন্য এখানে ক্লিক করে
এখন আমি যদি ওকে দিই তো এই যে এটা চলে আসলো। এখন হ্যাশ আসতে কি জন্য আমরা মনে করবো না যে নাম্বারটা ভুল হয়ে গেছে, এটা কিন্তু নাম্বারটা ঠিকই আছে, কিন্তু হ্যাশ আসছে কি জন্য, কারণ কলামটা একটু ছোট সেজন্য। আমি যারা কলামটা একটু বড় করলে আমাদের কিন্তু ঠিক হয়ে গেল। ব্যাস পরে এই লেখাগুলো আমি যারা একটু মাঝখানে নিয়ে আসতে পারি। ব্যাস তো এই বিষয়গুলো পরে আমি এখানে ফিউচার ভ্যালু, এখন ফিউচার ভ্যালু কিন্তু আমি দুইটা এসে ক্যালকুলেট করতে পারি কীভাবে। সেম আমাদের এই যে ফর্মুলামেন্টে যে এই যে আমরা আমাদের ফিনান্সিয়ালে যে এখান থেকে আমি এই যেটার মতো এই যে এফবি যেটা দেওয়া আছে এই যে এফবি দিয়ে এখন আমরা আমাদের মানে ফিউচার ভ্যালুরে কিন্তু আমরা এফবি বলি যে এফবি ফাংশন এখানে ক্লিক করে রেট পরে ডিভাইড চিহ্ন এই যে 12 দিয়ে পরে আবার এনপিআর মানে এই যে এখানে রেট হচ্ছে যে ইন্টারেস্ট অফ রেট আর এনপিআর হচ্ছে নাম্বার অফ পিরিয়ড আর কি আমরা যেটা যে লিখছি এখান থেকে ইয়ার্সও বলতে পারি, পিরিয়ডও বলতে পারি, টার্মসও বলতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে পরে আমরা এই যে এটার মধ্যে ক্লিক করে ইন্টু দিয়া এই যে আমাদের পিরিয়ড দিব, পরে আমরা মাইনাস চিহ্ন দিয়া এই যে আমরা মান্থলি পেমেন্ট পিএমটি আর কি যেটা আমরা এখানে ক্লিক করব, এর আগে আমরা মাইনাস চিহ্ন দিতে হবে, দিয়ে পরে আমি এখন ওকে দিলে কিন্তু বিষয়গুলো এই যে বিষয়টা সেট হয়ে গেল। সেম আমরা আমাদের ইকুয়াল দিয়ে যেখানেও বলতে পারি ইকুয়াল দিয়ে এফবি ফাংশন লেখা আমি ফার্স্ট ব্রেকে দিব। আমার এখানে এফবি ফাংশন লেখা ফার্স্ট ব্রেকে দিলাম। এরপর আমরা কি করব, ফার্স্ট ব্রেকে দেওয়ার পরে প্রথমে বলছে এটার মধ্যে সেম রেটে আমরা রেটটা দিব। তো রেটটা দেওয়ার পরে ডিভাইড 12 পরে আবার আমরা কমা দিব দিয়া মানে এখন আমরা যখন এটা দিলাম পরে আমরা আমাদের এনপিআর মানে আমাদের নাম্বার অফ পিরিয়ড এই যে আমরা এখান থেকে ইয়ার পিরিয়ড টার্মসও বলতে পারি, একটা বললেই হচ্ছে। পরে এখানে ক্লিক করে ইনটু চিহ্ন দিয়া 12 পরে আমরা আবার এখান থেকে কমা দিয়ে মান্থলি পেমেন্ট যেটা আছে এর মধ্যে আমরা এই মান্থলি পেমেন্টটা সেট করে দিই। কিন্তু সেট করার আগে আমরা কী করতে হবে, এটা আমি যে সেট করবো এর আগে আমরা মাইনাস চিহ্ন দিতে হবে। মাইনাস চিহ্ন দিয়ে পরে আমরা আমাদের এখানে ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে যাবে। তো এখন আমরা এই যে আমাদের বিষয়টা হয়ে গেল। এখন আমি লাস্ট পেজে দিব, দেওয়া পর আমি যদি এন্টার দিই দিলে কিন্তু এই যে এই বিষয়টা এখানে হয়ে গেল। ব্যাস এই যে আমরা এই দুইটা বিষয় চলে আসলো। পরে এই যে এই দুইটা আমরা এই দুইটার মধ্যে সেম আমি চাইলে এটাও করতে পারি। তো এই যে এটা করার জন্য এখন আমরা আমাদের হোম মেনুতে যাবো, যাওয়ার পরে সেম নাম্বারে যাবো, নাম্বারে যাওয়ার পরে কারেন্সির মধ্যে কারেন্সি না দিয়ে আমরা এখানে দিব কি বি দেখলেই বিডি চলে আসবে। তো আমাদের একটু নিচ দিকে আসলে এই যে বিডিটি, তো এই বিডিটিতে ক্লিক করে আমি এখান থেকে আমরা পজিটিভ নাম্বার নিব না, আমরা নিব নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার হচ্ছে এই যেগুলো ব্ল্যাক কালারগুলো আর পজিটিভগুলো হচ্ছে রেড কালারগুলো। তো আমি এই যে এটা দিব, এটা মানে নিলাম, নেওয়ার পরে এখন আমি যদি ওকে দিই নেওয়ার পরে ওকে দেওয়ার পরে এখন আমার কিন্তু ফিউচার ভ্যালু এই যে আমারটা চলে আসলো। ফিউচার ভ্যালুটা আসলে এই যে বিডিটি স্যাম্পল নিয়ে আসলাম। বেশ এই ফিউচার ভ্যালুটার মধ্যে বিডিটি স্যাম্পল নিয়ে আসলাম। ব্যাস নিয়ে আসার পরে এখন আমরা কিন্তু এই প্রেজেন্ট ভ্যালু এগুলো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু আর এগুলো হচ্ছে ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু কিন্তু পার্থক্য আছে। তো এই যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের বিষয়টা দেখলাম। তো এই যে আমরা প্রেজেন্ট ভ্যালু এত আর আমাদের ফিউচার ভ্যালু এত, আর আমাদের এখান থেকে বিডিটি স্যাম্পল নিয়ে আসছে এই যে হোম মেনু থেকে এই যে নাম্বারে যা। তো এটা আমরা দেখলাম, দেখার পরে আমি বাড়ি ক্লিক করি, দেখার আমি এখান থেকে এই বিষয়টা দেখাইলাম। ব্যাস তো আমি প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু এই বিষয়টা কীভাবে আমরা দুইভাবে ক্যালকুলেট করতে পারি আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে এখান থেকে এই বিষয়গুলো শেয়ার করলাম। দেখা আমরা এটা দেখার পর তো অ্যান্সারের কাজটা করতে পারি। আমরা খুব সহজেই দুইটা এতে ক্যালকুলেট করতে পারি, প্রেজেন্ট ভ্যালু পিভি এবং ফিউচার ভ্যালু এফবি MS এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।